গাজল সিভিল সার্ভিস একাডেমিতে তোমাদের স্বাগত। আজকে এই ভিডিওতে সিম্পল ইন্টারেস্ট নিয়ে আলোচনা করছি। এর আগের অংশে তোমরা সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের যে বেসিক কনসেপ্ট আগে সেইটা দেখো, তারপর কোশ্চেন দেখতে শুরু করো, না হলে কিন্তু বুঝতে একটু অসুবিধা হবে। দেখো, সিম্পল ইন্টারেস্টের কোশ্চেন, 35,000 টাকার 18/7% বার্ষিক হারে 9 মাসের জন্য সরল সুদ কত হবে? তার মানে আমাদেরকে বের করতে বলেছে সিম্পল ইন্টারেস্ট, যেটাকে এসআই দিয়ে লিখছি। তো এসআই ইকুয়াল টু কী হয় না, আমরা জানি এসআই ইকুয়াল টু প্রিন্সিপাল ইন্টু টাইম ইন্টু রেট বাই 100। এইটা হয় সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা। তো কোশ্চেনে প্রিন্সিপাল দেওয়া আছে কত? প্রিন্সিপাল হচ্ছে 35,000 টাকা, রেট বলা আছে 18/7 এবং টাইম বলা আছে, দেখো টাইম বলা আছে 9 মাস। এই আমরা যখন এই সূত্রে এই টাইম ব্যবহার করব, তখন মাস হিসাবে কিন্তু ব্যবহার করব না, এটাকে ব্যবহার করার সময় আমাদেরকে বছর হিসাবে ব্যবহার করতে হবে। তাহলে 9 মাস মানে হবে 9/12 বছর, কিংবা এটাকে যদি কাটাকাটি করে নাও তাহলে কি হবে 3/4, 3 দিয়ে ক্যান্সেল করলে 3/4 বছর। তাহলে আমরা চাইলে 9/12 সরাসরি লিখে দিতে পারতাম, অথবা তার জায়গায় 3/4 ব্যবহার করব। সুতরাং কাজ হচ্ছে কি, এই মানগুলোকে বসিয়ে সরল করে দেবো। তো চলো মান বসাই। পি মানে হচ্ছে 35,000 টাকা, টাইম হচ্ছে 3/4। দেখো এই যে টাইম ফ্র্যাকশানে আছে, ভগ্নাংশে আছে, তাহলে কি করবে, যে উপরের অংশটা উপরেই লিখবে, নিচেরটা নিচে লিখে দাও। ঠিক আছে, উপরের অংশটা উপরেই লেখো, 3কে আমরা উপরে লিখি, এই নিচে যে 100 হয় ওই 100-এর সঙ্গেই আমরা কি করব, 4কে লিখে দিই, এটা ঠিক আছে। এবং রেট হচ্ছে কত, 18/7। তো রেটের ক্ষেত্রে আমরা তাই করি, 18কে উপরে লিখে দিই, 7কে আমরা নিচে লিখি। ঠিক আছে, মানে কোনো পাজল হওয়ার কিছু নেই, একদম যখনই আমরা ভগ্নাংশ পাবো উপরের অংশটা উপরে লিখব, নিচের অংশটা নিচেই লিখে দেবো। ঠিক আছে, এবার কাটাকাটি করব আমরা। দেখো 100 দুটো শূন্য ক্যান্সেল করে দাও, 7 দিয়ে যদি কাটি তাহলে এটা হয়ে যাবে কত, 50। 7 দিয়ে কাটলে 50 হয়ে যাবে। 2 দিয়ে যদি কাটি এটা হবে 2, 2 দিয়ে কাটলে এটা হবে 25, এগেন 2 দিয়ে যদি কাটি তাহলে এটা হবে 9। তাহলে আলটিমেটলি কি থাকছে দেখো, যে 25 ইন্টু 3 ইন্টু 9। এখন 25 আর 9 যদি গুণ করে দিই তাহলে হবে 225, আর 3 দিয়ে গুণ করলে কি হবে, 675 হবে। ঠিক আছে, অপশান এ হয়ে যাবে এটার অ্যান্সার। জাস্ট ক্যালকুলেশন করতে হবে, একেবারে বেসিক লেভেলের কোশ্চেন, এর মধ্যে বিশেষ বাহাদুরি কিছু নেই। কিন্তু যেটা মনে রাখার কথা সেটা হচ্ছে, দেখো যখনই আমরা এই রেট অথবা টাইম এরকম ফ্র্যাকশানে পাবো, ভগ্নাংশে পাবো, তখন উপরের অংশটা উপরে লিখবে এবং নিচেরটা নিচে লিখবে, কাটাকাটি করবে। চলো পরের কোশ্চেনে যাই। দেখো এখানে বলা আছে যে 2300 টাকা 12% হারে সরল সুদের স্কিমে 3 বছরের জন্য বিনিয়োগ করা হলো। 3 বছর পরে প্রাপ্ত পরিমাণ, এই কথাটা ভালো করে খেয়াল করো, বাংলায় কোশ্চেন আছে প্রাপ্ত পরিমাণ। তো 3 বছর পরে যেটা পাওয়া যাবে, 2300 টাকা রাখছিলে সেটা তো তুমি পাবেই, প্রিন্সিপাল যেটা রাখছিলে সেটা তো পাবেই, তার সঙ্গে সঙ্গে কি পাওয়া যাবে, সিম্পল ইন্টারেস্ট পাওয়া যাবে। অর্থাৎ এই প্রাপ্ত পরিমাণ বলতে অ্যামাউন্টের কথা জানতে চাইছে। প্রাপ্ত পরিমাণ মানে অ্যামাউন্ট হিসাবে কত হবে সেইটা বের করতে বলেছে। ঠিক আছে, তো আগে সিম্পল ইন্টারেস্ট বের করি। সিম্পল ইন্টারেস্ট বের করার জন্য আমাদের তো ফর্মুলা একটাই, যে প্রিন্সিপাল ইন্টু টাইম ইন্টু রেট বাই 100। তো কোশ্চেনে প্রিন্সিপাল কত দেওয়া আছে, প্রিন্সিপাল বলা আছে 2300 টাকা, রেট বলা আছে 12%, এবং টাইম বলা আছে কত, 3 বছর। ঠিক আছে, একদম সহজ সহজ সংখ্যা আছে। দেখো কাটাকাটি করে দিই আমরা। প্রিন্সিপাল হচ্ছে কত, 2300,
টাইম 3 বছর, রেট 12%, নিচে ফর্মুলার 100। সুতরাং এটা আমরা কি করব, ক্যান্সেল করে দিই। তাহলে থাকছে কত, 23 × 3 × 12। তো এইটা আমাদেরকে গুণ করতে হবে। দেখো 23, এটা যদি আমি গুণ করি, 3 3 9 এবং 9 2 18 হবে। 9 2 এর যে এককের অঙ্কটা হবে, দেখো এক্সাক্ট আমি গুণ গুণটা করব কি করব না সেই ডিসিশনটাও নেওয়ার কথা একটু ভালো করে। এখানে আমরা যে অপশান দেখছি, অপশানে দেখো প্রত্যেকটার এককের অঙ্কগুলো আলাদা আলাদা আছে, এককের অঙ্কগুলো আলাদা আছে। সুতরাং এই ক্ষেত্রে সম্পূর্ণ গুণ না করলেও আমরা অ্যান্সার মার্ক করে দিতে পারবো। দেখো 23 এবং 3 আমি এদিকে করে দেখাচ্ছি। 23কে যদি 3 দিয়ে গুণ করো তাহলে 3 3 9 হবে, এদিকে একটা কিছু হবে, এবং একে যখন আবার 12 দিয়ে গুণ করবে তখন 9 2 18 8 হবে, এদিকে আরও কিছু হবে, অর্থাৎ এককের অঙ্কে 8 আসবে। সুতরাং প্রিন্সিপাল অ্যামাউন্ট বের করার সময় প্রিন্সিপাল হচ্ছে 2300 টাকা, এবং সিম্পল ইন্টারেস্টে এরকম একটা কিছু সংখ্যা আসবে যার এককের অঙ্কে 8 থাকবে। তাহলে এটা যখন আমরা যোগ করব তখন আর যাই হোক এককের অঙ্ক কি হবে, 8 হবে, অর্থাৎ অপশান এ হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, দেখো আমি কিন্তু এখানে গুণ করতে পারলেও গুণ করলাম না, এই জিনিসটা ভালো করে খেয়াল করো যে কোথায় আমরা কতটুকু শক্তি খরচা করব সেইটা ভালো করে একটু বুঝো। যদি এখানে অপশানে দেখতাম যে অপশানগুলোর প্রত্যেকটার 8 আছে, তাহলে আমাদেরকে গুণটা করার দরকার লাগতো। ঠিক আছে, যে কথা আমি বললাম দরকারে সেটা ভিডিও আবার একটু ব্যাক করে দেখো। অনেক ক্ষেত্রেই আমরা এভাবে ক্যালকুলেশনকে স্কিপ করতে পারি। পরের কোশ্চেনে কি আছে দেখো, যে যদি 5 বছর পর মূলধন এবং সুদের অনুপাত 10:7 হয়, তবে সুদের হার প্রতি বছর কত? 5 বছর পর 5 বছর পর প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্টের যে রেশিও সেটা হচ্ছে কত, 10:7। আমি এটা শর্টকাটেই করে দিতে পারি, শর্টকাটে কি করব সেটার কথা আমি পরে আসছি, বাট বেসিক কনসেপ্টে আমরা আগে বুঝে নিই। দেখো এই ক্ষেত্রে যেভাবে দেওয়া আছে সেটাকে আমরা এরকম ভাবতে পারি যে প্রিন্সিপালকে যদি 10 ধরি তাহলে সিম্পল ইন্টারেস্ট হবে কত, সিম্পল ইন্টারেস্ট হবে 7, এবং টাইম বলা আছে কত, টাইম বলা আছে 5 বছর। তাহলে রেট বের করতে বলেছে, রেট ইকুয়াল টু কত পার্সেন্ট হবে সেটা বের করতে বলেছে। আমাদের তো একটি ফর্মুলা সিম্পল ইন্টারেস্ট, যে প্রিন্সিপাল ইন্টু টাইম ইন্টু রেট বাই 100 ইকুয়াল টু কী হয়, সিম্পল ইন্টারেস্ট হয়। তাহলে প্রিন্সিপাল হচ্ছে 10, টাইম 5 বছর, রেট বের করতে বলেছে, আর রেখেই দিলাম ফর্মুলার 100, ইকুয়াল টু কত না 7। ঠিক আছে, দেখো 10 5 50, এটা যদি কেটে দিই এটা হবে 2, তাহলে আর ইকুয়াল টু কী হবে, এই 2 7-এর সঙ্গে গুণ হয়ে গিয়ে 14 হবে, দ্যাট ইজ রেট ইকুয়াল টু 14%, অপশান ডি হয়ে যাবে এটার অ্যান্সার। ঠিক আছে, দেখো এই কোশ্চেনটা সলভ করার জন্য সত্যি কথা বলতে এই কাজ করাটা উচিত নয় একেবারে, পরীক্ষার হলের বসে যদি কথা ভাবি তাহলে কিন্তু এটা করা উচিত নয়। তাহলে কি করতে হবে সেইটা এবার আলোচনা করছি। প্রিন্সিপাল ইজ টু সিম্পল ইন্টারেস্ট বলা আছে কত, 10:7। এবার আমাদেরকে বের করতে বলেছে রেট। এই যে রেট আর পার্সেন্ট, এই কথাটার মানে কি বোঝায় আমি বেসিক কনসেপ্টের ভিডিওতে রেট সম্পর্কে খুব ভালো করে বলেছি, তবু আবার একবার বলি। রেট মানে বোঝায় যে 100 টাকার 1 বছরের সুদ কত, 100 টাকার 1 বছরের সুদ কত, অর্থাৎ প্রিন্সিপাল হিসাবে 100 টাকাই হতে হবে।
কম না বেশি না, সিম প্রিন্সিপাল হিসাবে হতে হবে 100 টাকা এবং টাইম হতে হবে কত, 1 বছর, 1 বছর টাইম হতে হবে। আর সিম্পল ইন্টারেস্টটা কত হবে সেইটা আমরা বের করব। সেইটা যেটা হবে সেটাকেই আমরা রেট বলি। তাহলে প্রথম কাজ হবে কি, রেট যেহেতু বের করতে হবে, প্রিন্সিপালকে আমরা 100 করে দিই। এবার ভাবো, এই 10 যদি এই 10 যদি 100 হয়, তাহলে 7 কত হবে, না 7 হবে 70, 10 দিয়ে গুণ হচ্ছে, 7 হবে 70। এবার এই 70 হচ্ছে কি, না 5 বছরের ইন্টারেস্ট হচ্ছে 70 টাকা। তাহলে 1 বছরের ইন্টারেস্ট কত হবে, 70/5 মানে হচ্ছে কত, 14 টাকা। তো 100 টাকার 1 বছরের সুদ 14 টাকা, মানে ওটাকেই আমরা রেট বলবো, অপশান ডি। এটা কিন্তু আলটিমেটলি কাগজ কলম ছাড়া শুধু চোখের নজরে সলভ করার কোশ্চেন। সুতরাং আমি এটা এভাবে দেখালেও তোমরা পরীক্ষার জন্য এভাবে সলভ করবে। পরের কোশ্চেনে আসি। 8% বার্ষিক হারে 8% বার্ষিক হারে 4 বছর এবং 12 বছরের জন্য একটি অর্থের সরল সুদের যোগফল হচ্ছে 960, মূলধন কত? আবারও আমি দুভাবে দেখাচ্ছি যাতে আমাদের বেসিক কনসেপ্টের কোনো রকম ঘাটতি না থাকে, সেইটা করে দেখাচ্ছি এবং তারপর আমরা এটাকে লজিক্যালি আর কি ভাবতে পারি সেটা দেখাচ্ছি। দেখো, যা বলা আছে যদি একেবারে টেক্সট বুক মেথড অনুসারে করব মনে করি, তাহলে হবে এরকম যে মূলধন কত মানে প্রিন্সিপাল জানি না, এইটা একবার টাইম ইকুয়াল টু 4 বছর বলা হচ্ছে এবং আরেকবার বলা হচ্ছে 8 বছর। তাহলে এবং রেট 8% বলা আছে, রেট 8% বলা আছে। সুতরাং আমরা এরকম করে লিখতে পারি, যা বলা আছে সেই অনুসারে যদি করি, যে প্রিন্সিপাল ইন্টু 8 ইন্টু আর বাই 100 প্লাস প্রিন্সিপাল ইন্টু 4 ইন্টু আর বাই 100। আমি 8 বছরের সুদের কথাটা আগে লিখে দিলাম, এটা আগে পরের জন্য কিছুই যায় আসে না, ইকুয়াল টু কত, না 960। এবার এইটার থেকে যদি আমরা দুটোকে সরল করি, তাহলে দেখো পি আর এবং 100 নিচে আমরা কমন পেয়ে যাব দুটোর থেকেই। তাহলে পি ইন্টু আর বাই 100 যদি কমন নিয়ে নিই, আমরা পাচ্ছি কি, না 8 প্লাস 4, এইটা ইকুয়াল টু 960। তো আলটিমেটলি এটা কি হলো, না পি ইন্টু, দেখো আর মানে 8% বলা আছে, সরি, আর মানে 8% বলা আছে, আমাদেরকে প্রিন্সিপাল বের করতে হবে 8 ইন্টু 8 আর 8 ইন্টু 8। তাহলে পি ইন্টু 8 কমন নিয়ে নেবো, পি ইন্টু 8/100 কমন নিয়ে নেবো, ইন্টু এটা কি হবে, না 12 হবে, সমান কত হচ্ছে, না 960। তাহলে প্রিন্সিপাল ইকুয়াল টু কী হয়ে যাবে, না 960, নিচের 100 ওদিকে গেলে উপরে উঠে যাবে এবং 8 ইন্টু 12 নিচে নেমে যাবে। দেখো 12 × 8 = 96, এটা যদি ক্যান্সেল করি তাহলে হচ্ছে কি হবে, না 10 হবে। 10 এবং 100 যদি গুণ করে দিই আমরা পাবো কত, 1000 পাবো। অপশান এ হয়ে যাবে এটার অ্যান্সার। তো এই হচ্ছে টেক্সট বুক মেথড, বাট টেক্সট বুক মেথডে করতে গেলে বোঝাই যাচ্ছে যে সলভ করতে একটু সময় বেশি লাগছে। এবার জিনিসটার মধ্যে আমরা শর্টকাটে কি করতে পারি সেইটা ভালো করে বুঝুন। এক্ষেত্রে এই যে 4 বছর এবং 8 বছর টাইম দুটো বলা হচ্ছে, দুটো ক্ষেত্রে প্রিন্সিপাল সেম এবং রেটও সেম। যেহেতু প্রিন্সিপাল মানে আসলের পরিমাণ একই এবং সুদের হার যেটা সেটাও একই, সেই জন্য আমরা এক্ষেত্রে কি করতে পারি, টাইম দুটোকে যোগ করে দিতে পারি। আবার আমি কথাটা বলছি, যেহেতু এই প্রশ্নে আসলের পরিমাণ একই
এবং সুদের হারও একই, সেই কারণে টাইম দুটোকে আমরা যোগ করে দিয়ে একসঙ্গে বলতে পারি। এই যে কাজটা, এই যে লাইনটা আমরা এখানে পাচ্ছি, এই লাইনটা আমরা সরাসরি কনসেপ্ট দিয়ে বলে দিতে পারি যে প্রিন্সিপাল আমি জানি না, রেট হচ্ছে 8%, টাইম দুবার মিলিয়ে মোট হচ্ছে কত না 12 বছর বুঝিয়ে যাবে, আর নিচে ফর্মুলার 100 ইকুয়াল টু সিম্পল ইন্টারেস্ট 960 টাকা। 12 × 8 = 96, এদিকে যদি কেটে দিই এটা হবে 10, তাহলে প্রিন্সিপাল ইকুয়াল টু কি হয়ে যাবে 10 এবং 100 গুণ করলে আমরা পেয়ে যাব 1000। অপশান এ হয়ে যাবে অ্যান্সার। সত্যি এত বড় করে করার দরকার নেই। পরের কোশ্চেন দেখো, একজন ব্যক্তি 5% হারে সরল সুদে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ধার করেছিলেন এবং 15 বছর পরে সুদ ধার করা অর্থের চেয়ে 250 টাকা কম হয়েছিল। 5% হারে 5% হচ্ছে রেট, একটা কিছু টাকা ধার করেছিল, 15 বছর পরে গিয়ে দেখা গেল কি যে সুদের যে পরিমাণটা সেটা প্রিন্সিপালের থেকে আসলের চেয়ে 250 টাকা কম। ঠিক আছে, তো প্রশ্ন হচ্ছে যে ধার করা অর্থ কত ছিল, অর্থাৎ প্রিন্সিপালটা বের করতে বলেছে। তো এই যে লাইনটা বলা আছে, এই লাইনটা থেকে আমরা যদি ভাবি তাহলে জিনিসটা বোঝাচ্ছে এরকম, প্রিন্সিপাল মাইনাস 250 টাকা ইকুয়াল টু কি না সিম্পল ইন্টারেস্ট, এইটা কোশ্চেনে বলা আছে। ঠিক আছে, তো প্রিন্সিপাল কত আমরা জানি না, রেট দেওয়া আছে, টাইম দেওয়া আছে, আমাদেরকে হিসাব করে প্রিন্সিপালটা বের করতে হবে। আচ্ছা, এটাও আমি দুভাবে আলোচনা করছি। প্রথমে একেবারে টেক্সট বুক মেথডে কী করা উচিত সেটা করছি, তারপর আমি শর্টকাটে আলোচনা করছি। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেন আমি শর্টকাট পাশাপাশি আলোচনা করে যাচ্ছি। দেখো, এখান থেকে যদি আমি এটাকে ঘুরিয়ে লিখে দিই, এই সিম্পল ইন্টারেস্টকে যদি সাইড চেঞ্জ করি তাহলে প্রিন্সিপাল মাইনাস সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু কী হয়ে যাবে, এই 250কে ওদিকে নিয়ে আসে 250 ওদিকে গেল। এখন প্রিন্সিপাল তো প্রিন্সিপাল, মাইনাস সিম্পল ইন্টারেস্টের জায়গায় আমরা কি লিখতে পারি না প্রিন্সিপাল ইন্টু রেট হচ্ছে 5%, 15 বছর সময়, নিচে ফর্মুলার 100 ইকুয়াল টু কি হয়ে যাবে না 250 হবে। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা সরল করে দিই, নিচে লসাগু হবে কত 100, এখানে হবে 100p মাইনাস 15 এবং 5 গুণ করলে পাচ্ছি আমরা 75p ইকুয়াল টু কি হলো না 250 হলো। তো উপরটা বিয়োগ করে দিলে আমরা কত পাচ্ছি না 25 প্রিন্স পি ইকুয়াল টু পাচ্ছি কত 250, এই নিচের 100 কোণাকুণি গুণ করে দিলে এদিকে উপরে উঠে যাবে। দেন তাহলে প্রিন্সিপাল ইকুয়াল টু কী হয়ে যাবে না 250 ইন্টু 100 বাই 25, কাটাকাটি করে দাও, এটা হয়ে যাবে 10, 10 এবং 100 গুণ করলে এই কোশ্চেনেও আমরা 1000 অ্যান্সার পাচ্ছি। অপশান এ হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এই হলো একেবারে টেক্সট বুক মেথড। এবার আমি পাশাপাশি শর্টকাটটা আলোচনা করি যে কি হবে। দেখো, সিম্পলভাবে ধরে নিই যে যদি যদি মনে করো 100 টাকা ধার করা হয়, 100 টাকা 5% হারে 5% হারে 15 বছরের জন্য যদি ধার করা হয়, তাহলে ইন্টারেস্ট কত হবে, তাহলে সিম্পল ইন্টারেস্ট হয়ে যাবে 1 বছর গেলে ইন্টারেস্ট দিতে হবে 5 টাকা, তাহলে 15 বছরের জন্য কত ইন্টারেস্ট দিতে হবে না 5 ইন্টু 15 মানে 75 টাকা ইন্টারেস্ট দিতে হবে। ঠিক আছে, 5% হিসাবে 15 বছরের জন্য 100 টাকায় ইন্টারেস্ট দিতে হবে 75 টাকা। তো
প্রিন্সিপালের থেকে কত কম হচ্ছে? আসল যেটা 100 টাকা ছিল, তাহলে আসলের থেকে ইন্টারেস্টের ডিফারেন্স কত হচ্ছে? আসলের থেকে ইন্টারেস্টের ডিফারেন্স কত হচ্ছে? না, 100 - 75 ইকুয়াল টু কত হচ্ছে? 25। তাহলে প্রিন্সিপাল এবং ইন্টারেস্টের ডিফারেন্স যখন হচ্ছে 25, তখন প্রিন্সিপাল কত? না, প্রিন্সিপাল হচ্ছে 100 টাকা। প্রিন্সিপাল হচ্ছে 100 টাকা। তো কোশ্চেনে এইটা বলা আছে 250 টাকা, তাহলে প্রিন্সিপাল কত হবে? তো এদিকে যদি দেখো, এটা হচ্ছে 10 গুণ, তো এদিকেও আমরা কি করব? 10 গুণ করে দেব, তাহলে অ্যান্সার হয়ে যাবে কত? 1000। এই টেক্সট বুক মেথডে সত্যিই করতে যাওয়ার দরকার নেই। পরীক্ষার হলে যদি বসে ভাবো, তাহলে কিন্তু এটাকে এভাবেই এর বেস স্টেটমেন্ট হবে। অপশান এ হচ্ছে অ্যান্সার। চলো পরের কোশ্চেনে যাই। আচ্ছা, পরের কোশ্চেনে দেখো, এখানে অপশানগুলো একটু লিখতে ভুল আছে। যাক, অঙ্কটা বোঝা যাচ্ছে। X% হারে X বছরের জন্য সরল সুদ X হবে, তাহলে আসলের পরিমাণ কত হবে? আসলের পরিমাণ কত হবে? দেখো, তোমরা পিডিএফে অপশানগুলো দেখতে পাবে। তো এখানে অপশানগুলো একটু মিস হয়ে গেছে। চলো অঙ্কটা আমরা করি। এখানে বলা হচ্ছে যে প্রিন্সিপালটা কত হবে সেইটা বের করো। রেট বলা হচ্ছে X%, টাইম বলা হচ্ছে X বছর, এবং সিম্পল ইন্টারেস্ট যেটা, সেটা হচ্ছে X টাকা। আমাদেরকে বের করতে বলেছে প্রিন্সিপাল। কোশ্চেনটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট। দেখতে একটু ভারী মনে হতে পারে, দেখতে একটু ভাষাগত জটিল মনে হতে পারে, বাট কোশ্চেনটা কিন্তু একেবারে সিম্পল কোশ্চেন। প্রিন্সিপালটা বের করতে বলেছে, বাদ বাকি আর সব কিছুই এক্স বোঝাচ্ছে। রেট X%, টাইম X বছর, সিম্পল ইন্টারেস্ট X টাকা। তো আমাদের তো একটি ফর্মুলা, প্রিন্সিপাল ইন্টু টাইম ইন্টু রেট বাই 100 ইকুয়াল টু সিম্পল ইন্টারেস্ট। তাহলে প্রিন্সিপাল আমরা জানি না, টি মানে X বছর, রেট মানে X%, নিচে ফর্মুলার 100 ইকুয়াল টু সিম্পল ইন্টারেস্ট কত? না, X টাকা। তাহলে প্রিন্সিপাল ইকুয়াল টু কী হয়ে যাবে? না, এই 100 ওদিকে গেলে উপরে উঠে যাবে, X ইন্টু 100, এবং এই দুটো X কী হবে? নিচে নেমে যাবে, নিচে নেমে গেল। তাহলে X এবং X যদি ক্যান্সেল করে দিই, আমরা কি পাচ্ছি? না, 100/X পাচ্ছি। সুতরাং প্রিন্সিপাল ইকুয়াল টু 100/X। তো আমি ধরে নিচ্ছি অপশান এতে, অপশান বিতে হয়তো এটা 100/X ছিল। ঠিক আছে? তো তোমরা অপশানে দেখো, পিডিএফে দেখো যে কোন অপশানটা 100/X আছে। তো এই 100/X এইটা হয়ে যাবে কি? অ্যান্সার। ঠিক আছে? তো আরও কয়েকটা কোশ্চেন আছে, আমি সেটা সেকেন্ড পার্টে আলোচনা করছি। আদারওয়াইজ একটা পার্টে আলোচনা করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো এই পার্টে আমি প্রথম 6টা কোশ্চেন আলোচনা করলাম, পরের পার্টে বাকি কোশ্চেন আলোচনা করছি। পরের পার্ট তোমরা অবশ্যই দেখো। থ্যাংক ইউ।